তো আজকে আমি চিকেন কষা করব। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো চিকেন কষা আর শুক্তো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিকেন কষার জন্য কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দেব। তো কড়াটা জ্বালিয়ে নেব। কড়ার মধ্যে আমি দিয়ে দেব একে একে মশলাগুলো। প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা, লাল লঙ্কা, একটা জয়িত্রী দেব, দিয়ে দেব গোটা ধনিয়া, গোলমরিচ দিয়ে দেব, 6 পিস এলাচ দিয়ে দেব, দুটো ডালচিনি দিয়ে দেব, লবঙ্গ ফুল দিয়ে দেব 6-7টা মতো, একটু গোটা জিরে দিয়ে দেব, চিকেন কষা বানানোর জন্য এই শুকনো খোলায় শুকনো মশলাটা ভেজে নেব। এখানে চিকেন মশলাটা হচ্ছে, তো আমি শুক্তোয় একটা গোটা মশলা ভেজে নেব শুক্তোর জন্য। এখানে অন্য একটা কড়া বসিয়ে দেব, কাঠের একটা খুন্তি নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে দিয়ে দেবো একটু 5 ফোড়ন, শুক্তোর জন্য একটু 5 ফোড়ন, এর স্বাদ আলাদা। দিয়ে দেবো গোলমরিচ আর গোটা ধনিয়া, দিয়ে দেবো একটু জিরে, শুক্তোর মশলা আলাদা, মাংসের মশলা আলাদা। শুক্তোর এই গোটা মশলার সঙ্গে দিয়ে দেবো, এটা অবশ্যই দেওয়া দরকার শুক্তোতে, আদুনিটা। আদুনি দিলে একটা স্বাদ আলাদা, গন্ধটাও দারুণ আসে। সব রকম মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। 2 রকম মশলা দুদিকে ভাজা হচ্ছে। শুক্তোতে ঝাল দেয় না, ওই জন্য শুক্তোতে আমি ঝাল দেবো না। দুদিকে দুটো মশলা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দারুণ সেন্টও বেরিয়েছে। তো আমি অফ করে দেবো দুটো মশলা। মাংসের মশলাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দেবো। কড়াতে সরিষার তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, চিকেন কষার জন্য ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, দিয়ে দেব চিকেন কষার জন্য পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, আদা কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি,
কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু লেবু। আমি একটু মাংসতে গন্ধরাজ লেবু রস দেব। তো এখানে আমি আদা রসুনটা সুন্দর করে বেটে নেব, একসাথে বেটে নেব। রসুন রসুনটা বাটা হয়ে গেছে, এর সঙ্গে নিয়ে নেব আদা কুচিটা। আদা রসুনটা সুন্দর করে বেটে নেব। সুন্দর করে আদা রসুনটা বেটে নিয়েছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। সুন্দর করে তুলে নেব। এখানে চালমগজ নিয়েছি আর পোস্ত নিয়েছি, দুটো চিকেন কষার সঙ্গে দেবো, বেটে নেব। সুন্দর করে পোস্ত আর চালমগজটা বেটে নেব। সুন্দর করে চালমগজ আর পোস্ত বেটে নিয়েছি, তুলে নেব। সুন্দর করে আমি শিলে থেকে ছেলে তুলে নিয়েছি। চিকেন কষাই দেবো সব রকম গোটা মশলা, গরম মশলার মতো স্বাদ আসবে। চিকেন কষার সময় এটা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আদা রসুনটা সুন্দর করে ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ভাজা ভাজা হচ্ছে। লবণ দিয়ে দেবো স্বাদ মতন, 2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ মতো। সুন্দর করে মশলাটা কষে নেব। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা মাংস সুন্দর করে কষিয়ে নেব মশলার সঙ্গে। দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। মাংসের মধ্যে লেবুর রস দিলে মাংসর একটা গন্ধ ভাব চলে যায়। চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো এবার সুন্দর করে কষে নেব। দিয়ে দেবো কুচনো একটু ধনেপাতা কুচি। দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম বাড়ি শুকনো খোলায় ভেজে, মশলাটা হাফটা দিয়ে দেবো। এবারে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি, 1 চামচ জিরে দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো কিষান সস। কিষান সস দিলে কালারটাও ভালো আসে, স্বাদও বাড়িয়ে দেয়। দিয়ে দেবো এভারেস্টে মিট মশলা, চিকেন মিট মশলা।
2 টেবিল চামচ দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদটা বাড়িয়ে দেবে। সুন্দর করে কষে নেব। কি মিষ্টি গন্ধ বেরিয়েছে। আজকের চিকেন কষাটা দারুণ দেখতে হয়েছে, খেতে কেমন হবে পরে আমি খাওয়ার সময় বন্ধুদের বলে দেবো। কষাটা সুন্দর হয়েছে, মশলা থেকে দারুণ তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষিয়ে নিয়েছি মশলাটা। আর একটু কষবো। চিকেন কষাতে দিয়ে দেবো একটু এভারেস্টের কাসুরি মেথি, হাতে পাক দিয়ে দেবো। এভারেস্টের কাসুরি মেথি একটু দিয়ে দিলাম, এর গন্ধ ও স্বাদ দুটো সুন্দর আছে। চিকেন কষাটা যা হবে না, ও হেভি হবে। দিয়ে দেবো কষা মাংসয় অল্প করে জল, বেশি জল দেবো না, একদম গায়ে গায়ে করে নেব। দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য একটা ডিশ ঢেকে দেবো। একটা ডিশ ঢেকে দিয়েছি, গ্যাসটা একটু লো আঁচে দেবো, হালকা আঁচে দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে থাক, 10 মিনিট পরে আমি খুলে দেখাবো। ততক্ষণে আমি সবজিটা কেটে নেবো, শুক্তোর জন্য সবজিটা কেটে নেবো। মাংসটা বসিয়ে দিয়েছি, 10 মিনিট পরে খুলে দেখাবো। 10 মিনিটে আমি এই সবজিগুলো কেটে নেবো। শুক্তোর জন্য সবজি নিয়েছি, একা হাতে 2 রকম সামলাতে পারবো না বলে 2টো একসঙ্গে বসাতে পারবো না, ওই জন্য মাংসটা আগে বসিয়ে দিয়েছি। মাংসটা হতে হতে আমার শুক্তোর জন্য সবজিটা রেডি করে নেবো। উচ্ছেগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। গাজরটা কেটে নেব। এটা লাল আলু আছে, শুক্তোয় লাল আলু অবশ্যই লাগে, মূলোটা লাগে, মূলো পাইনি বাজারে। লাল আলু পেয়েছে, গাজর পেয়েছে, সব কিছু পেয়েছে, ডাঁটা। তো লাল আলুটা এবারে সরু সরু করে কেটে নেব, মাঝখানটা একটা ছেড়ে দিয়ে দেবো। এবার একটু দাগ আছে কিন্তু কেটে ফেলে দেবো সুন্দর। কলাটা একটু আটাটা কালো কষটা বের করার জন্য কলার মধ্যে কেটে জলে রাখা একটু আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলে কলার কষটা বেরিয়ে যায়। বরবটিগুলো কেটে নেব, বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে নেব। সজনা ডাঁটাটা কেটে নেব। সবজি কেটে নিয়ে হয়ে গেছে, এই পেঁপেটা কেটে নেব। এটা কাকিমাদের গাছের পেঁপে, সামু কাকু আমার দিয়ে গেল। পেঁপেটা রং এসে গেছে, তো আমি এই দিক থেকে অল্প করে কেটে নিয়েছি, পেঁপেটা দিয়ে নেব, ভালো হবে। শুক্তোতে এমনি মিষ্টি দিতে হয়, আর এই দোল পাক পেঁপেটা দিলে অল্প মিষ্টিতে হয়ে যাবে, মিষ্টি মিষ্টি লাগবে। শুক্তো একটু মিষ্টি মিষ্টি খায়, একদম সলিড পেঁপে, এগুলো সিঙ্গাপুরি পেঁপে বলে। কাকিমাদের কাছে খুব হয়েছে, যখন তখন পেরে পেরে দিয়ে যায়। সুন্দর করে কাঁচা কাঁচা দেখে পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপে, কলা, আলু, এখানে বটবটি, ডাঁটা, এখানে আছে বেগুন, লাল আলু, উচ্ছে, গাজর, সব কিছু হয়েছে, শুধু মূলো ছাড়া আজকে শুক্তো হবে। দেখবো মাংসটা কেমন হয়েছে। চিকেন কষা রেডি। ও দারুণ হয়েছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে। তো আমার চিকেন কষা রেডি, গ্যাসটা ডুবিয়ে দিলাম, দিয়ে দেবো ভাজা গোটা মশলা গুঁড়ো করা ছড়ানো, এই ছড়িয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সুন্দর করে আমি চিকেন কষাটা ঢেলে নিলাম।
আলু ছাড়া চিকেন কষা বসাবো। কড়া জেলে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল খুবই গরম হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা ভাজা হোক, ততক্ষণে আমি এই মশলাগুলো বেটে নেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, আদুনি বেটে নেব, আর এখানে সব রকম গোটা মশলা ভেজে নিয়েছি, বেটে নেবো একসঙ্গে। এখানে 2 রকম সর্ষে আর আদুনিটা বেটে নেব। কিছু আদা টুকরো করে নিয়েছি, শুক্তোর সঙ্গে এই মশলার সঙ্গে বেটে নেব, সরিষার সঙ্গে। তো ঠুকে নেব। সুন্দর করে 2 রকম সরিষা আর আদুনি আর একটু আদা কুচি একসঙ্গে বেটে নিয়েছি। এবারে ভেজে রাখা মশলাটা বাটবো। এটা শুকনো বাটবো। শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। শুক্তো হয়ে গেলে এটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তো এবার আমি তুলে নেব। সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে। আজকে অনেক মশলা হাত দিয়ে বেটেছি, শিলে প্রচুর মশলা। আদা রসুন, 2 রকম সরিষা, চন্দুনি, আদুনি সব কিছু। উচ্ছেটা লাল লাল ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে বড়িটা দিয়ে দেবো, দিয়ে ভেজে তুলে নেব। বড়িটা আমার হাতে তৈরি বড়ি, আমি বাড়িতে দিয়েছি। তো বড়ি আর উচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা ছোলার সঙ্গে তুলে নেব। মশলা বেটেছি, মশলা দেওয়া জল, গরম বড়ির মধ্যে জল দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা একটা জায়গায় ঢেকে দেবো, নাহলে গন্ধটা উড়ে যাবে। তো গরম তেলে আমি বেগুনটা ছেড়ে দেব। ঢাকনা দেবো না, ঢাকনা দিলে তাহলে বেগুন ঝপ করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি বেগুনটা ভেজে তুলে নেব। বেগুনটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে বরবটিটা দিয়ে দেবো। বরবটি আর ডাঁটা দিয়ে একটু ভেজে তুলে নেব। বেগুনগুলো হয়ে গেছে, বেগুনগুলো এক হাতে তুলে নেবো, নাহলে ঘেটে যাবে। একটু বেগুন একদম বেগুনগুলো ভাজা হয়ে গেছে। কড়াই বেশি করে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো ফোড়নের মধ্যে গাজর, লাল আলু, গাজর লাল আলু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁপেটা দিলাম, আলু আর কলা একসঙ্গে দিয়ে দেবো। কলার কষা বের করার জন্য একটু হলুদ জলে দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে শুকনো মশলা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ, অল্প একটুখানি হলুদ বেশি দেবো না, আমি সাদা মতো করবো। তো একটুখানি দিয়েছি হলুদটা। সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাল আলু, গাজর, পেঁপিয়া, আলু, কলা ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে। দিয়ে দেবো ভেজে রাখা বরবটি আর ডাঁটা আর বেগুন। এবারে দিয়ে দেবো 2 রকম সরিষা আর আদুনি বাটা, আর তার সঙ্গে একটু আদা কুচি ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে একটা রেড কাউ দুধ নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো। রেড কাউ দুধ নিয়েছি। এখানে সরিষা বাটা দিয়ে বেশি কষবো না, তাহলে চিপো ভাতটা বেশি হয়ে যাবে। এখানে দিয়ে দেবো রেড কাউ দুধ।
দিয়ে দেব ভেজে রাখা বড়ি, উচ্ছে আর কাঁচা ছোলা। শুক্তোর মধ্যে একটু ছোলা মটর দিলেও ভালো লাগে, তো আমি শুধু ছোলা দিয়েছি। আপনারা চাইলে মটর ছোলা একসঙ্গে দিতে পারেন অল্প অল্প করে। তো আর একটু দুধ দেবো। শুক্তোটা দেখতে খুব সুন্দর হয়েছে। শুক্তোটা সব কিছু দেওয়া হয়ে গেছে, ভাজা গুঁড়ো মশলাটা পরে দেবো আর ঘিটা। তো আমি এবার একটা 10 মিনিট মতো ডিশ ঢেকে দেবো। A few moments later. পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। শুক্তো হয়ে এসেছে, 1 চামচ পরিমাণে ঘি দেবো আর দিয়ে দেবো ভাজা মশলাটা, ভেজে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। তোমার শুক্তোটা রেডি। শুক্তোটা সুন্দর হয়েছে। আমি গ্যাস অফ করে দেব, খাওয়ার সময় দেখা হবে। আর শুক্তোটা খুব সুন্দর কালারও এসেছে, দারুণ গন্ধ ছেড়েছে। এবার খাওয়ার সময় দেখা হবে। তো আমার দুটো রেসিপি হয়ে গেছে আজকের, চিকেন কষা আর শুক্তো। তো আমি এবারে খেতে দিতে বসেছি, পাপানের বাপি খেতে বসেছে। শুক্তোটা কেমন হয়েছে খেয়ে বলবে। আজকে সুপ্রিয়া শুক্তো করেছে আজকে। আর শুক্তোটা আমি খেয়ে দেখবো যে কেমন টেস্ট, মানে কেমন হয়েছে খেতে। ডাঁটা, আমার ডাঁটা দিয়েছে, বড়ি দিয়েছি, বড়ি দিয়েছে, ঘরে হাতে বড়ি আর কাঁচা ছোলা দিয়েছি, সবকিছু ভিডিওতে দেখিয়েছি। তো খেয়ে বলবে কেমন হয়েছে। না ভালো হয়েছে, অসাধারণ টেস্ট। শুক্তো জিনিসটাই ভালো, খারাপ নয়। খেতেও যেমন টেস্ট, খাইও ভালো শান্তি। আর সুন্দরও গন্ধটা ছেড়েছে। হ্যাঁ, ভাজা জিরে ভাজা মশলা দিয়েছি, খুব সুন্দর দেখতেও হয়েছে। রেড কাউ দুধ দিয়েছিলাম, হেভি টেস্ট। ঘিও দিয়েছি। তো মাংসটা খেয়ে বলবে কেমন হয়েছে। আপনারা পারলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন শুক্তো। একদম পুরো কাজবাড়ির মতো করে রান্নাটা করেছি আজকে, একদম পুরো কাজবাড়ির স্টাইল। আর দেখতেও খুব সুন্দর অসাধারণ হয়েছে, টেস্ট। দেখতেও খুব সুন্দর হয়েছে। মাংসটা খেয়ে বলবে কেমন হয়েছে। কষা মাংস, চিকেন কষা, লাল লাল চিকেন কষা, লাল লাল একদম। দেখতে তো অপূর্ব লাগছে। খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে আজকে। সুন্দর একদম গ্রেভিটা হয়েছে। চিকেন কষা খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ। পারলে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। দারুণ চিকেন কষা দারুণ টেস্ট, হেভি টেস্ট যাকে বলা হয়। মাংস নরম হয়েছে। আর এখানে কিছুটা দেব 1 চামচ পরিমাণে করম চার আচার, করম চা। তো আমি লাল লাল করে করম চার জেলি আচার করেছি, 1 চামচ দেবো। মাংসের পরে খাবে, বাড়িতে বানিয়েছি একদিন করম চার আচার, বাড়িতে বানিয়ে দেখাবো কেমন করে বানাতে হয়। তো আজকে দুটো রেসিপি খেয়ে বলেছে ভালো হয়েছে। তো কি কি মশলা দিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, সবকিছু হাতে বেটে করেছি। তো বাড়িতে একবার বানিয়ে খাবেন এই শুক্তো আর চিকেন কষা। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।